পাইকারি বিক্রি করে নিজেদের কাছে, নিজেরা আবার খুচরা বিক্রি করতেছে। আপনাকে যেটা বলছি, এই দোকানের একটা আমাকে ক্যাশ মেমো দেন। এই দোকানের যৌক্তিকতা রয়েছে, আমলযোগ্য এটি, এই অভিযোগটি। আপনি নিজের কাছে নিজে বিক্রি করেন। আইডি কার্ডে কি রাকিব দেওয়া শুধু রাকিব হাসান দেও। যদি জ্ঞান দিতে হয় একই খাঁচার মধ্যে রেখে আপনি জ্ঞান দিচ্ছেন নাকি আমাদেরকে আপনি পাগল ধরছেন? না না, পিসের খাতে আছে, দেখেন সামনে রাখিই নেই না। আপনার জ্ঞান আরো বড় কম। সুন্দর করে লেখেন ভাই, শুধু রাকিব ফোন নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ, পার্থক্য। আর এটা একটু, এটা গন্ধও করে একটু খাইতে। না, 2-4টা রাখি আমরা কাস্টমারের দেখার জন্য। ওইখানে 260, এখানে 300 কেন? ওইখানে 250। হ্যাঁ, এটা কম দামে কিনা? এটা 2-4টা রাখি তো, বললাম না। এটা পাইকারি সেল, ফেরিয়ালাকে দিয়ে দেয় মহাজন। দোকানে খুব কম। না ভাইজান, হয় আপনারা বুঝায় বলতে পারতেছি না আমি। না, আমি বুঝায় বলতে পারতেছি না। এই একটা মিথ্যা ঢাকার জন্য 14টা মিথ্যা বলা লাগে। ওই 14টা মিথ্যা ঢাকলে 14,000 মিথ্যা বলতে হয়। আপনি সেই কাজটি করে যাচ্ছেন। আমি যেটা বলছেন এটা মানতে হবে। আপনি কথা বুঝায় বলতে পারি না, এই কথা। মিথ্যা বলতেছি না, আপনার কাছে মনে হইতেছে, আমি বুঝায় বলতে পারতেছি না। সত্য কথাই, আমাদের মহাজনই পাইকারি দেয়, আর পাইকারি দোকান থেকে এখানে দাম ধরে দেওয়া হয়, বুঝছেন? ওই দাম ধরে দেয়, আমরা বেচি। না না, দাম বাড়াবো কেন? মোবাইল তো ব্যবহার করি না। হ্যাঁ, মোবাইল দোকানে ফোন নাম্বার না? হ্যাঁ, দোকানে যে নাম্বার আছে সেটা দিন। আপনার নাম লেখেন আগে। ওই 270-75। আর যেটা হাইব্রিড আছে ওটা একটু কম। থামে না বলে নিজের কাছে নিজে আপনি যদি 300 বলেন তো 300 হয়ে গেল। গোডাউনের হিসাব ভিন্ন, আর দোকানের গোডাউনের হিসাবটা একটু দেন এখন। ওইটা তো এখন বন্ধ, নাইট করে তো বন্ধ বললে আপনাকে এখন ধরে নিয়ে যাবো আমরা। আপনি নাইট করেন বললে আপনি ইয়ার কি করতেছেন আমাদের সাথে? দেখা যাবে, চলে। আপনি তো আপনার দোকানের নাম কি? বাবু চিকেন হাউস। বাবু চিকেন হাউস। চেক করেন, সমস্যা নাই, চেক করেন। উনি তো বললো যে মুরগি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না? হইতে পারে মুরগি চেঞ্জ হয়ে গেছে, আপনারটা হেনারে দিছি আর হেনারটা আপনার দিছি, এই হইতে পারে। উনি তো বললো এটাই। না, আপনি মাপেন, মাইপে দেখেন, আপনি কম বললে যা বলবেন তাই। ফ্রিজের মাংস? না না, ফ্রিজে মুরগি আমার দোকানে ফ্রিজ দেখেন না। আচ্ছা, আরেকটা প্রতারণার কথা বলতে জরিমানা করলো যে আপনারা নিজেদের কাছে নিজেরা বিক্রি করছেন, এই যে নিজেদের ক্যাশ মেমো দেখালে, এটার ব্যাখ্যা কি? ক্যাশ মেমো একটাই গোডাউনের। নিজেদের কাছে নিজেদের বিক্রি করে দামটা বাড়াই দিচ্ছেন, এর ব্যাখ্যা কি আসলে? না, আরো 2-1টা দোকান দেখেন দেওয়া আছে আমাদের মাল। আপনি পাইকারি, আপনি খুচরা, পাইকারি গোডাউনটা ভিন্ন আর দোকানের হিসাব ভিন্ন। ওইখান থেকে দাম ধরে আমাকে দেওয়া হয়, বুঝছেন? তাই আমরা দাম ধরে টাকা তাকে বুঝাই দিই। হ্যাঁ, বাজারের সাথে মিলাই যায়। মহানগরীতে 13টা টিম আজকে কাজ করছে। তো মিরপুর এলাকায় আমরা যে অভিযানটা পরিচালনা করলাম, এইখানে আমরা দেখলাম যে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য, শাকসবজি এগুলো পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দামও ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ী আমরা যেটি দেখলাম যে যেমন মুরগির দোকানে একটু প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে ভোক্তাদের সাথে কী করছে, অতি মুনাফা লাভ করার চেষ্টা করছে। নিজেদের কাছেই নিজেরাই পাইকারি বিক্রেতা, নিজেরাই নিজেদের কাছে একই ক্যাশ মেমোতে খুচরা বিক্রেতা হিসেবে বিক্রি করতেছেন এবং উনি আবার ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত পয়সা নিচ্ছেন। আমাদের কাছে যে তথ্য ছিল যে
কোথা থেকে নিয়েছেন উনি বললেন স্যার? বগুড়া। বগুড়া থেকে উনি ক্রয় করেছেন, অথচ ক্যাশ মেমো হচ্ছে ওনার নিজেরই, নিজের কাছে নিজে বিক্রি করে আবার অতিরিক্ত পয়সা লাভের চেষ্টা সেটি করেছেন। একই সাথে ওই যে কি বলা হচ্ছে যে বার্ড, কালার বার্ড নামের যে মুরগি, সেটি ডিক্লারেশন দিয়েছে কি সোনালি বলে। কালার বার্ডের দাম তো অনেক কম, কিন্তু সোনালির দাম বেশি, ওনারা সোনালি বলেই বিক্রি করছেন। এইরকম প্রতারণা আমরা দেখতে পেয়েছি।